আজকে আপনাদেরকে একটা দুঃখী মেয়ের ঘর ভাঙার গল্প বলবো। মেয়েটার গায়ের রং ছিল শ্যামলা বর্ণের। মেয়েটাকে তার পরিবার একটা সুন্দর স্মার্ট ছেলের কাছে বিয়ে দেয়। ছেলেটার বাহ্যিক সৌন্দর্য ছিল অনেক বেশি, কিন্তু তার চারিত্রিক সৌন্দর্য একেবারেই ছিল না। ছেলেটা ছিল স্মোকার, মাদকে আসক্ত এবং বহুনারীতে আসক্ত একটা ছেলে। ছেলেটার এই মেয়েটাকে পছন্দ হতো না। জানি না কী কারণে ছেলেটা মেয়েটাকে বিয়ে করেছিল। পরবর্তীতে ছেলেটা মেয়েটাকে মেনে নিতে পারতো না, কারণ ছেলেটা আগ থেকেই বহুনারীতে আসক্ত ছিল। ছেলেটা ঢাকা একটা এসি কোম্পানিতে জব করতো। সেখানে তার অনেক বন্ধুবান্ধব ছিল, আড্ডা দিত। ওই আড্ডার ফাঁকে ছেলেটা একটা মেয়েকে পছন্দ করত। পরবর্তীতে ওই মেয়ের সাথে তার রিলেশন হয়েছিল। ছেলেটা সবসময় ওই মেয়েটাকে নিয়ে পড়ে থাকতো। ঘরে যে তার একটা স্ত্রী ছিল, তার কোনো খবর নিত না। ওই পোড়া কপালি দুঃখী মেয়েটা তার খরচের জন্য তার স্বামীকে প্রতিনিয়ত বলতো, কিন্তু ছেলেটা কোনো কানেই নিত না তার কথা। মেয়েটা 3-4 মাস তাকে বিরক্ত করতে করতে ছেলেটা একটা সময় 2-3 মাস পরে তাকে 5-6 হাজার টাকা করে দিত। এইভাবে তাদের সংসার প্রায় 1 বছর। 1 বছর পরে মেয়েটার গর্ভে আসছে এক পুত্র সন্তান। মেয়েটা তো অনেক আনন্দ, ভাবছিল যে এই পুত্র সন্তানের উচিলা হলো তার হাজব্যান্ড তাকে কেয়ার করবে, যত্ন নেবে, তার দিকে ফিরে আসবে। কিন্তু না, পোড়া কপাল আর দুঃখিনীর কি দুঃখ সহজে চলে যায়? ছেলেটা তারপরও মেয়েটাকে মেনে নিত না। ছেলেটা ছিল তার সন্তানের প্রতি ভালোবাসা, বউয়ের প্রতি ছিল না বিন্দু পরিমাণ ভালোবাসা। একটা সময় এই দুঃখিনী পোড়া কপালে মেয়েটা জানতে পারে তার একটা সম্পর্ক আছে ঢাকায়। তখন মেয়েটা যে কোনো উপায়তে ওই তার গার্লফ্রেন্ডের নাম্বারটা সংগ্রহ করে গার্লফ্রেন্ডের সাথে অনেক কান্নাকাটি করে তাকে বোঝায় যে আমি তার স্ত্রী। তখন ওই মেয়েটা ওই ছেলের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। এরপরে মেয়েটা ভাবছে যে তাকে যদি আমি বিদেশ পাঠিয়ে দেই তাহলে একটা সময় সে ভালো হয়ে যাবে। মেয়েটা তার বাবার গরু বিক্রি করে, মায়ের দেওয়া নেকলেস বাবা মাকে না জানিয়ে বিক্রি করে ছেলেটাকে বিদেশ পাঠায়। ছেলেটা বিদেশ যায়, ভালো টাকা ইনকাম করে। একটা সময় ছেলেটা তার যেই অভাবনটন সংসার ছিল সেটাকে সে ওভারকাম করে ভালো একটা অবস্থায় চলে যায়। তখনই ছেলেটা এই মেয়েটাকে আর গ্রহণ করতে চাচ্ছিল না। ছেলেটা এই মেয়েটাকে ডিভোর্স দিতে আগ্রহ প্রকাশ করলো। তখন ছেলেটা এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয়। মেয়েটা অনেক সংগ্রাম করেছিল। তার ছেলে যেহেতু একটা ছেলে হয়ে গিয়েছিল, এই ছেলেটার জন্য মেয়েটা এই পরিবারে এত অবহেলা, এত নির্যাতন সহ্য করে থাকতে চেয়েছিল। তার এই ছেলেটার ভবিষ্যতের কথা চিন্তা করে মেয়েটা এই পরিবারে থাকার অনেক আগ্রহ প্রকাশ করেছিল। কিন্তু ওই ছেলেটা, ওই বহুনারীতে আসক্ত ছেলেটা এই মেয়েটাকে আর রাখবে না। তখন একটা পর্যায়ে এই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু এই মেয়েটা এক বুক আকাশ পরিমাণ স্বপ্ন ছিল যে একটা সময় আবার সে এই সংসারে আসবে। তার ছেলের ভবিষ্যতে ভালো করার জন্য এই মেয়েটা আবার এই সংসারে ব্যাক করবে। মেয়েটার এতই আশা ছিল, বাপের বাড়ি থেকে বিয়ের সময় যে ফার্নিচার দিয়েছিল এই ফার্নিচারগুলো সে ডিভোর্সের সময় নিয়ে যায়নি। সে ভেবেছিল যে আমি আবার এই সংসারে আসব, সবাইকে বুঝিয়ে শুনিয়ে আবার আসবো আমার ছেলের জন্য। আমি কষ্ট থাকবো, না খেয়ে থাকবো, তারপর আমি আমার ছেলেকে নিয়ে এই সংসারেই থাকবো। মেয়েটার অনেক স্বপ্ন ছিল, কিন্তু ছেলেটা ছিল বদমেজাজি, লম্পট, বহুনারীতে আসক্ত। সে এক কথা তাকে আর রাখবে না। পরবর্তীতে ছেলেটা বিয়ে করে ফেলেছিল। কিন্তু ওই দিক দিয়ে মেয়েটা পরিবার তাকে বিয়ের জন্য অনেক চাপাচাপি করতেছিল। মেয়েটা বিয়ে করেনি, করবে না। পরবর্তীতে মেয়ের ফ্যামিলি বলে যে তুই কি আবার ওই সংসারে যাওয়ার জন্য এরকম করতেছিস? মেয়েটা চুপ ছিল। একটা সময় প্রায় 3 বছর হয়ে গেল, মেয়েটা অনেক বিয়ে ভেঙে দিয়েছিল। একটা সময় মেয়েটার
অনেক চাপ আসে, একটা বিয়ে ঠিক হয় যে বিয়েটা করতে হবে। পরবর্তীতে মেয়েটা ওই ছেলেটাকে আবার কল দেয়, বলে যে আমাকে নিবেন আপনার সংসারে, আমার তো বিয়ে ঠিক হয়ে যাচ্ছে, আমি আমার ছেলের দিকে তাকিয়ে হইলেও আমি আপনার সংসারে যেতে চাই। ও ভালো কথা, এই দিক দিয়ে আমি একটু মিস্টেক করছি। ছেলেটা যে দ্বিতীয় বিয়ে করছিল তার ওই দ্বিতীয় বিয়ের যে স্ত্রী, ওই স্ত্রী আবার ছেলেটাকে ছেড়ে চলে গিয়েছিল। যদিও ডিভোর্স হয়নি, ছেলেটাকে ছেড়ে চলে গিয়েছিল। মেয়েটা ভাবছিল যেহেতু এখন ছেলেটার সংসারে কেউ নেই, তাহলে আমি তাকে বলে দেখি আমি আবার ওই ফ্যামিলিতে যাইতে পারি কিনা। কিন্তু ছেলেটা বলে না, আমি আবার ওকে আনবো, তোকে আনবো না। পরবর্তীতে মেয়েটা সারা রাত কান্না করলো, বললো আমি যার জন্য এত কিছু করি সে তো আমাকে বিন্দু পরিমাণে ভালোবাসে না। তো এই গল্পটা শুনে আপনাদের কাছে কেমন লাগলো? সত্যি খুবই কষ্টের একটা গল্প, তাই না?